হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য। ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আছে যার জন্যই তুমি এই রিডিংয়ে পৌঁছেছো। তাই অবশ্যই এনার্জি ক্লেম করবে। ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আগামী রিডিংগুলো দেখার জন্য। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। যখনই তুমি এই রিডিং দেখবে তখনই অবশ্যই কোনো মেসেজ থাকবে। যেহেতু এই রিডিংটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, তাই যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে। কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপরে নেবে না। ওকে, চলো শুরু করি। আজকে দেখি মানুষ তোমাকে নিয়ে কী গসিপিং করছে বা তোমার নামে কী সমালোচনা চলছে, এখন কি বলছে তোমাকে নিয়ে তোমার আশপাশের মানুষজন, যারা তোমার সমস্ত কিছু দেখেও চুপচাপ সব কিছু তামাশা দেখেছে, তোমার প্রবলেম দেখেও। তো সেই সমস্ত মানুষ যারা এত কিছু চুপচাপ দেখে গেছে, তারা তোমাকে নিয়ে এখন কারেন্ট সিচুয়েশানে কি বলতে চাইছে, কি বলছে, কি সমালোচনা করছে তোমাকে নিয়ে। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। মাই ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে কী সমালোচনা চলছে, কী গসিপিং চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ সো মাচ। কি গসিপিং চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, অনেকগুলো ক্লিপ হয়েছে, এতগুলো নেব না একসাথে। সো থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সকে নিয়ে কী গসিপিং চলছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে কী গসিপিং চলছে, কী সমালোচনা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট শ্রীমতী রাধা রানী, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে কী গসিপিং চলছে, কী সমালোচনা চলছে, কী বলছে আমার ভিউয়ার্সকে নিয়ে সমস্ত। ওকে, পড়ে যাচ্ছি লেখুন। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো কী গসিপিং চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কী গসিপিং চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কী সমালোচনা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কী সমালোচনা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, কী গসিপিং চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কী গসিপিং চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি। ওকে ওকে ওকে, এটা পড়ে গিয়েছিল। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। ওকে, ওয়ান কার্ড। ওকে, the 7 of Pentacle, bottom of the deck. Okay, ওকে ওকে, দেখো তোমাকে নিয়ে গসিপিং চলছে এটাই যে তুমি ভীষণ একটা নেগেটিভ সিচুয়েশানে ছিলে এবং তোমার জীবনে ঝামেলা, অশান্তি, নেগেটিভিটি, এখানে শুধু মানুষজনের কথাই বলা হচ্ছে না, এখানে যারা তোমার শত্রু, যারা তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করেছে তাদের কথাও এখানে বলা হচ্ছে, কারণ সেই সমস্ত এনার্জি এখানে চলে এসেছে। এবং কিছু মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে এটাই যে এত কিছু করলো, তোমার মাইন্ডটাকে বাঁধলো, তোমার মানে তোমাকে ভালো কিছু তোমার জীবনে যাতে না হয় তার জন্য তারা ব্লকেজ ক্রিয়েট করলো, তোমার মাইন্ডটাকে সম্পূর্ণ কোনো নেগেটিভিটি দিয়ে বাঁধলো, বা তোমার লাইফে এত ঝামেলা, অশান্তি, এত কিছু ক্রিয়েট হয়েছে, তারপরে মানসিকভাবে তুমি এত ডিপ্রেশনে গেছো। কারণ যে সমস্ত কিছু ঘটেছে সবাই কিন্তু কম বেশি জানে, এমন নয় সে জানে না, মোটামুটি তোমার আশপাশের মানুষও সব কিছু জানে।
এবং যে শত্রু, যে তোমার উপর ব্ল্যাক রিচুয়াল করছে, সে তো ডেফিনেটলি সব কিছুই জানে, সমস্ত কিছু, যদিও সেগুলো রিভার্স গেছে, তার কাছেই ফিরে গেছে সমস্ত কিছু। ওকে, তো মানুষজন এটা নিয়ে গসিপিং করছে, এত কিছু হলো তা মানে তোমার জীবনটা পুরো তামাশা বানিয়েছে, এবং তোমার জীবনে ঝামেলা, অশান্তি, মানে কি বাকি আছে তোমার জীবনে, দূরত্ব, সমস্ত কিছু এখানে রিলেশনশিপের ক্ষেত্রে এসেছে। সো এখানে মানুষজন তোমাকে এটা নিয়েই তারা গসিপিং করছে, এত কিছু হলো তার লাইফে। সমস্ত রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্টনারকে তোমার থেকে সম্পূর্ণ ডিট্যাচ করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের থ্রু দিয়ে। যারা ব্ল্যাক ম্যাজিক করেছে তারাও সেটা নিয়ে গসিপ করছে, এত কিছু করলাম তারপরেও কিছু হলো না, অবশ্য সেটাও আবার তার কাছে ফিরে গেছে যে তোমার উপর ব্ল্যাক রিচুয়াল করেছে তোমার রিলেশনশিপটাকে নষ্ট করতে, তোমার যারা ম্যারিড আছো ম্যারিড লাইফটাকে নষ্ট করতে চেয়েছে, এবং দূরত্ব সৃষ্টি করেছে, তোমার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সৃষ্টি করেছে। এবং সমাজের আশেপাশেও যারা তোমার আশেপাশে থাকে তারাও কিন্তু কম বেশি সবটা জানে, কিন্তু তারা কিছু বলে না। তো তারাই দেখছে এত কিছু ফেস করার পরে তোমার এত কিছু তুমি ফেস করেছো, এবং তোমার জীবনে তারপরেও ভিক্টরি, জয়, সাকসেস, এবং তোমার জীবনে ভালো কিছু সুযোগ, কাজের সুযোগ, কিংবা পজিটিভ পরিবর্তন, বা তুমি যে ফিল্ডে আছো সেখানে তুমি গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছ, সাকসেস, তুমি ধীরে ধীরে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ, সাকসেস তুমি পাচ্ছ, মানুষ তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করছে। তো মানুষ এগুলো দেখছে যে এত কিছু সাফার করার পরে একটা মানুষ কী করে এতটা পরিবর্তন হতে পারে, কী করে এত কিছু সহ্য করার পরে এরকম একটা মানে ভিক্টরি, মানে সাকসেসের দিকে সে এগিয়ে যেতে পারে, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করে, যেখানে তার রিলেশনশিপটিকে সম্পূর্ণ তাকে ডিট্যাচ করা হয়েছে, এবং মেন্টালি, মানসিকভাবেও তার উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, এবং তার উপরে স্পেল, ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে। এত কিছুর পরে কি করে সে এইসবের দিকে এগিয়ে যেতে পারে, এবং তার লাইফে অপরচুনিটি, তার লাইফে পজিটিভিটি, তার লাইফে ভালো কিছু, সে ভালো কিছুর দিকেই এগিয়ে যাচ্ছে, কি করে হতে পারে, সেটা নিয়েই কিন্তু তারা এই সমস্ত নিয়েই তারা গসিপিং করছে। এবং ওকে, এখানে জাজমেন্ট, হ্যান্ডম্যান, ওকে দেখো এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু ব্লেসিংস দিচ্ছে, এবং তোমার লাইফে পজিটিভিটি আছে, তুমি যে এম্পারার, মানে পরিপূর্ণ তোমার লাইফে। তারা যতই সমস্যা ক্রিয়েট করুক না কেন, তুমি নিজের মধ্যে নিজেই পরিপূর্ণ, নিজেকে নিজেই পরিপূর্ণ করে রাখো, এবং এই সমস্ত নেগেটিভিটি যা কিছু তারা করেছে সেটা কিন্তু তোমার উপরে কোনো রকম এফেক্টেড, মানে যেটা তারা চেয়েছিল সেটা হয়নি, সেটা নিয়েও গসিপিং করছে যারা জানে। এবং যারা আশপাশে তারাও কিন্তু বলছে যে তোমার মধ্যে এমন একটা কোয়ালিটি আছে, বা এমন কিছু আছে যার জন্য তুমি সমস্ত সিচুয়েশানকে ওভারকাম করতে পারো, এবং তুমি নিজের মধ্যে পরিপূর্ণতা করতে পারো। কারণ এই সমস্ত কিছু, সব কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার পরেও তুমি নিজেকে এত সুন্দরভাবে এই সমস্ত সিচুয়েশান থেকে বের করেছো, এবং নিজেকে নিজের মতো করে, নিজেকে একটু একটু করে গড়েছো, এবং নিজে যে এতটা ধৈর্য ধরে সহ্য করে সমস্ত কিছুকে মানে ধৈর্য ধরে সমস্ত কিছু সহ্য করার পরেও এগিয়ে গিয়ে এরকম একটা জায়গায়, বা নিজের এনার্জিতে এত বড় একটা ট্রান্সফর্ম করেছো, যেখানে ডিপ্রেশন, ঝামেলা, অশান্তি, নেগেটিভিটি সব কিছুর মধ্যে দিয়ে তারপরেও তুমি কি সুন্দর এগিয়ে যাচ্ছ, সেটা নিয়ে মানুষ গসিপিং করছে, তোমার ভালোটা নিয়ে মানুষ গসিপিং করছে। এবং এখানে কিন্তু তোমাকে নিয়ে মানুষের মধ্যে একটা পজিটিভ ভাবনা, যে তুমি হবে তাদের এক্সাম্পল, তুমি কিন্তু মানুষের এক্সাম্পল হয়ে উঠছো, যে এই মানুষটা তার লাইফে এত কিছু পরেও সে কি করে এগিয়ে যায়, সেটাই সে এক্সাম্পল, উদাহরণ হয়ে কিন্তু তুমি মানুষের কাছে দিনে দিনে উদাহরণ হয়ে উঠছো। ওকে, এবং ইউনিভার্সও তোমাকে অনেক কিছু দিতে চাইছে, ইউনিভার্সও তোমার লাইফে ব্লেসিংস ভরপুর করছে, যার জন্য তোমার লাইফে অপরচুনিটি আসছে, সাকসেস আসছে, এবং জাজমেন্ট ঘোষণা হয়েছে। এই সমস্ত কিছু দেখে কিছু মানুষের তো হ্যান্ড সিচুয়েশানে পড়ে গেছে, যে তুমি এম্পারার, তুমি নিজের মধ্যে থেকেই পরিপূর্ণ, তোমাকে আলাদা বাইরের কিছু খোঁজার দরকার হয় না, এবং সমস্ত কিছু কেড়ে নেওয়ার পরেও তুমি পরিপূর্ণ। ঠিক আছে, তারা এটা থেকেই অবাক। ওকে, এখানে জাজমেন্ট ঘোষণা করা হয়েছে, হ্যান্ড সিচুয়েশান, সমস্ত সিচুয়েশান কিন্তু দেখে তারা হ্যান্ড হয়ে গেছে, এবং তাদের বিচার বা জাজমেন্ট হচ্ছে সেখানে। সো সেটা দেখেই তারা সম্পূর্ণভাবে অবাক, এবং তাদের লাইফে যা কিছু তারা অ্যাচিভ করেছিল, এখানে যারা ব্ল্যাক রিচুয়াল করেছে বা যারা তোমার ক্ষতি করছে তারাও কিন্তু এইসব বলছে, যা কিছু তারা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল সমস্ত কিছুই তারা কিছুই পায়নি, এটা তারা ফিল করতে পারছে, যে
মানসিক শান্তি, মানসিক পরিপূর্ণতা, আসল পরিপূর্ণতা সেটা তোমার কাছে আছে। এই সমস্ত কিছু কেড়ে নিয়ে কখনো পরিপূর্ণতা হওয়া যায় না বা নিজের জীবন সুন্দর হয় না, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে এবং এটাই তাদের কাছে বড়, এটাই ইউনিভার্সের বড় জাজমেন্ট, এটাই তাদের কাছে বড় বিচার, এটাই তাদের তাদের কর্মের ফল একরকম। কারণ তোমার জীবনে ভালো কিছু তারা কখনোই দেখতে পায়নি এবং যাতে না হয় তার জন্যই চেষ্টা করেছে এবং তারা এটা নিয়েই ভাবনা চিন্তা করছে। এত কিছু করার পরে তারা বিগ জিরোতেই দাঁড়িয়ে আছে এবং আশপাশের মানুষ সেটাই ভাবছে যে এই মানুষটা এতটা নোংরা মানসিকতার মানুষ, যার জন্য তোমার মতো একজনকে, যে এম্পারার, তোমার মতো একজনকে লক্ষ্মী সুলভ, শান্ত এবং পিওর সৎ মানসিকতার মানুষ, যার মধ্যে কোনো রকম নেগেটিভিটি নেই, নেগেটিভ ভাবনা চিন্তা নেই। তো সেই সমস্ত মানুষ, সেই মানুষটাকে এরা এই সমস্ত মানুষ যারা তোমার উপর নেগেটিভিটি করেছে, সমস্ত সব কিছু জানে, আশপাশে সবাই সবটা জানে, সবাই সবটা বোঝে এবং সেটা নিয়েই তারা গসিপিং করছে তুমি কতটা পিওর এবং তারা কতটা নোংরা মানসিকতার মানুষ। তো এটাই তাদের কাছে জাজমেন্ট, এটাই ইউনিভার্সের বিচার, এটাই ঈশ্বর তোমার জন্য, তুমি যে জাস্টিসের জন্য প্রে করেছিলে সেটাই হচ্ছে এখন এবং তারা এইসব নিয়েই গসিপিং করছে। ওকে, তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।